স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম আগে, কি ছিলাম? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি কাজ করছি না, আমি কি উন্নয়ন করছি? একটা ভাগন হতে এগুলা বুঝে যে রাষ্ট্রের ক্ষমতা যদি না থাকে এই সমাজের উন্নয়ন কি করা সম্ভব? তো আমি আইসি, যদি আল্লাহ আমাকে কবুল করে তাহলে আপনার আমাকে সুযোগ দেন, দেখাই দিতে চাই। কটাক্ষ করেছিলাম, দায়িত্ব পাওয়ার পর এমন কাজ করে দিয়েছেন, বিগত দিনের এমপি মন্ত্রীরা সেই কাজ করতে পারে না। কেমন আছেন? আমাকে সবাই চিনতে পারছেন? আমি আপনাদের তাহিরি হুজুর। আমি অনেক আপনাদের এলাকা আশেপাশে ছাতিয়ান সহ মোল্লা সহ বহুত ওয়াজ মাহফিল করেছি। কখনো কি আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলেছি? প্রতারণা করেছি? ওয়াদা খেলাফ করেছি? তার মানে হলো দীর্ঘদিন ধরে আমি কোরআন সুন্নাহর আলোকে আপনার আত্মশুদ্ধি, আত্মার উন্নয়নে কাজ করেছি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো বড় করে আল্লাহ। এখন আমি সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে যে অস্থিরতা শুরু হয়েছে, এই অস্থিরতা দূর করার জন্য সমাজের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে মানবিক যোদ্ধা হয়ে বৃহত্তর সুন্নি জোট থেকে মোমবাতি প্রতীকে নির্বাচনে এসেছে। ঠিক কিনা বলেন? আল্লামা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব খানজোড়া দরবারের পক্ষ থেকে আপনাদেরকে বলেছেন, আমিও আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপুরানের দেশ। এই দেশে কোন ধরনের সন্ত্রাসী থাকতে পারে না, কোন চাঁদাবাজ থাকতে পারে না, কোন দুর্নীতি থাকতে পারে না। আমরা দেশের হাল ধরতে চাই। এই বাংলাদেশের স্বাধীনতার পর 55 বছরের ভিতরে আমরা বারবার প্রমাণ করেছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাতের মানুষ কখনো বোমাবাজি করে নাই, কোন ধরনের সন্ত্রাসী করে নাই, ওরা মানবতার রাজনীতি করেছে। আজকে খানকা ছেড়ে রাজপথে আসার মূল কারণ ব্যক্ত করছি, দাসপাড়ার মানুষ আমরা কাহারও দাস হয়ে থাকতে চাই না, আমরা কাহারও গোলাম হয়ে থাকতে চাই না, আমরা ভালোবাসার মাধ্যমে সমাজের খেদমত করতে চাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আজকে বৃহত্তর সুন্নি জোট আমরা মোমবাতির প্রতীকে এসেছি, আপনারা মোমবাতির প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা কি করব? আমরা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন করব। আমরা কি করব? আমরা আপনার সন্তান যেন মাদকে দাবিত না হয়, আমরা জিরো টলারেন্স ঘোষণা করব। আমরা কি করব? বাজার ব্যবসায়ীরা, ছাতিয়ানের ব্যবসায়ীদের কাছে যারা চাঁদাবাজ চাঁদা চাইতে না পারে, চাঁদাবাজদের কবর রচনা করব, চাঁদাবাজি বন্ধ করে দিব ইনশাআল্লাহ। এবং আপনাদের আজকে আমি গিয়েছিলাম শিমুলগড়, অনেক সনাতন ধর্মী মানুষ সেখানে বাস করে। এত মানবতার ফেরিওয়ালা শুনলাম, উন্নয়ন করতে 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 এমন উন্নয়ন, দাসপাড়া রোডে ইটই লাগে নাই। আপনার শিমুলগড় রোডে, শিমুলগড় রোডে ইটই লাগে নাই। এবার উন্নয়ন করতে করতে ইউরোপ বানাই গেছে। আপনাদের আইসা এমন বক্তব্য দিব, বাপ রে বাপ। হ্যাঁ, যেমন মনে হয় যে মাগ না টেহা দিল আর কি, আল্লাহর রহমতে আপনাদের যে প্রার্থী তাহির হুজুর একটা ঋণ নাই, কি নাই? একটা ঋণ নাই, মরে গেলে আল্লাহ কাছে পেতাম যে আমার ঋণ নাই। ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কাছে জানাইতে চাই, ওই কথাটা বলতে চাই যে মানুষ মানুষের জন্য, এই দুনিয়াতে অহংকারের জায়গা না। কতক্ষণ ঠিক না বেটে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যত মানবিক হবেন ততই ভালো। আমি শুনেছি এলাকাতে এসে আমাদের বিভিন্ন ধরনের আমাদের অনুসারী যারা শিমুলগড় এবং রামেশ্বর অনেক জায়গায় আমাদের কর্মীদেরকে আঘাত করা হয়েছে। আমারও গাড়ি গতকাল ব্যারিকেড দেওয়া হয়েছে, বলছে যে এখানে প্রচার করা যাবে না। ওরা বলছে যে এখানে এটা হলো আমাদের ইমাম আছে, ইমাম, ইমামের দরকার নাই। মনে হয়েছে জিজ্ঞাসা করতে চাইছিলাম ইমামের কোন মসজিদ ইমামতি করে, মানে কথা তো সিস্টেম আছে ভাই। ঠিক আছে, যাই হোক, বাক স্বাধীনতা রুদ্ধ করে আমার পথকে রুদ্ধ করেছে। আমি তাদের মতন এমন রুদ্ধকর মানুষ নয়। আমি
ভালোবাসা দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে এসেছি। আমি বলেছি বাবা আপনার প্রচার আপনি করেন, আমার প্রচার আমি করি। 5 মাইলের মালিক আপনি চেষ্টা করেন, আমি চেষ্টা করবো, এটার নামই রাজনীতি। কেউ কাউকে বাধা দিবেন না। আমি আপনি যদি বাধা দেন, রক্তাক্ত করেন, 12 তারিখের পরে কি আবার নির্বাচন আইব? আইতে তো আবার 5 বছর, ঠিক না বেটি? তো পরের দিন কিন্তু সাতিয়ান বাজারে আমরা ঠিকই কিন্তু চা পান খামু, জানাজার মাঠে একসাথে যাবো, মসজিদে নামাজও পড়বো। নির্বাচন আইছে, নির্বাচন যাইবো গা। এই জন্য কাউকে রাজনীতির সূত্র ধরে রক্তাক্ত করা, মেরে ফেলা, আঘাত করা, এটা কখনো সভ্য রাজনীতি হতে পারে না, ঠিক না বেটে? এই এলাকাতে এসে এই কথাগুলো প্রথম টেনেছি কেন? কারণ এই এলাকার সাতিয়ান মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি মজলুমের পক্ষে আছি ইনশাআল্লাহ। আমাকে আপনারা যে যাই ভাবেন না কেন, সত্যির দাবি আদায়ের লড়াই, আমি বিড়ালের বাচ্চা না। আপনি হুমকি দিলে আমি বাইকে যাবো গা? হ্যাঁ, মোমবাতির যে সমর্থক আছে, এটা শিশাডালা প্রার্থীদের চাইতে আরো শক্তিশালী করতে হবে। এই জন্য বলছি, আধিপত্য দেখিয়ে, পেশি শক্তি দেখিয়ে কথা বলবেন না। এই জন্য আমরা শান্তির লক্ষ্যে কাজ করতে আসছি। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, ঠিক না বেটে? শান্তির লক্ষ্যে মোমবাতির পক্ষে থাকার দরকার আছে কিনা? আমি এলাকার যারা নেতা নেত্রী আছেন সবাইকে বলি, ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করেন, রাজনীতি করবেন মানুষের জন্য, কোনো মারামারি করার দরকার নাই। আমি ওয়াজের মানুষ। আপনারা অনেকে বলেন আমি কেন ওয়াজ ফালাই এখানে আইছি। ওয়াজ ফালাই কেন আইছি? 90টা মাজার যে ভাঙছে, কালকে যাইসা সাথে এনো ভাঙতো না, এটার গ্যারান্টি কি? কথা বলা ঠিক না বেটে? আমার কথা হইলো যে আপনার সাথে আমার মতাদর্শে ভিন্নত হতে পারে, কিন্তু আঘাত করা যাবে না। আপনি দাওয়াত দিতে থাকেন ইনশাআল্লাহ। তবে পান্ডাদের উসিলায় আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে আমরা যদি নির্বাচিত হতে পারি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং যত ধরনের মাজার আছে এগুলোকে সুরক্ষা, অন্যান্য ধর্মের যারা মন্দির আছে এদেরকে সুরক্ষা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির মডেল বানাতে চাই মাধবপুরবাসীকে। শুধুমাত্র একটাবার বানাই দেখেন, যে যত কথাই বলো 53 বছরে কিন্তু ওই শিমুল রাস্তা কিন্তু হয়েছে না, বুঝিনি? কত বড় আলাপ করেন না, সব আমরা দেখ গেছি, কথা ঠিক কিনা? অনেকে তো কাইরে সব কি উন্নয়ন করছে, বাড়ি বন বেরা এটা তো করতে হই, মাশাআল্লাহ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কি উন্নয়ন করছি। আগে তো আমি বিমান বাহিনী জোরে, আগে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, আগে কি ছিলাম? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, আমি কাজ করছি না, আমি কি উন্নয়ন করছি। একটা ভাগন হতে এগুলো বুঝে যে রাষ্ট্রের ক্ষমতা যদি না থাকে এই সমাজের উন্নয়ন কি করা সম্ভব? তো আমি আইসি, যদি আল্লাহ আমাকে কবুল করে তাহলে আপনারা আমাকে সুযোগ দেন, দেখাই দিতে চাই। কটাক্ষ করেছিলাম, দায়িত্ব পাওয়ার পর এমন কাজ করে দিয়েছেন, বিগত দিনের এমপি মন্ত্রীরা সেই কাজ করতে পারে না। আমি কি বুঝাতে পারতেছি কথাগুলো? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা রাজনীতি করব, প্রতিশোধের রাজনীতি না, আমরা প্রতিযোগিতা করব, আমরা প্রতিহিংসা করব না। আমার সমর্থনকারী যারা আছো, ফেসবুক কিংবা কোন ধরনের প্রতিপক্ষের ব্যানার ট্যানার কোনোদিন ছেড়া যাবে না। আমরা কোন প্রতিশোধের রাজনীতি করব, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোনরা অনেকে আসছেন, আমার মা বোনদেরকে বলবো, মা এখানে খানদরা পয়সা বোধ আইছে, কোনোদিন কি এইভাবে আইছে? আমি তাহিরুল ধরে 1 বছর 2 বছর দাওয়াত করে রাখছি, ঠিক না? আমি আইবারকে প্যান্ডেল সাজার 1 সুইন, চেয়ার একটা সাজার 1 সুইন, লাইট প্যাট লাগায় কি ফুল টুল মালা টালা দিয়া আপনার কত সম্মান আমার করছুন, হাদিয়া তোফা দিছুন, এরপরে দেশি মুরগি খাওয়াইছুন, কত আদর যত্ন করছুন। আর এই মানুষটা হঠাৎ কইরা 238টা মাহফিল বন্ধ কইরা দিন রাত পরিশ্রম কইরা আজকে কেন আমি গাড়ে গাড়ে ঘুরতেছি, এই জিনিসটা যদি আপনারা না বুঝেন তাইলে আর কোনোদিন আপনারা এই সুযোগ কিন্তু আর পাবেন না। সুন্নিয়তের জন্য একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা, আর সুবর্ণ সুযোগ আসছে আমাদের। আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি তাহলে এই সুন্নিরা এই দেশের হাল ধরবে। কথা বলবে
করতে পারবে না ইনশাল্লাহ? আমাদের আমরা যদি ক্ষমতায় আসি, অন্য কোন ধর্মের মানুষ আমাদের আঘাতপ্রাপ্ত হবে না, কোন মানুষের হক বাইরে আমরা খাবো না। রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট দেওয়া হবে, সব বাজেট আমরা সুষম বন্টন নীতির আলোকে সবার ঘরে পৌঁছে দিব। যা প্রয়োজন সমাজে তাই করবো ইনশাআল্লাহ। মা বোনরা, এই নোটিশ ছাড়া হয়েছে, এইভাবে আইসা করছে গাছতলায় বাসতলায়, আমার মা বোনরা আইসা গেছে। মা বোনদেরকে বলবো, মা গো, আপনারা সকাল সকাল যায়া মোমবাতিতে ভোট দিবেন, তবে আগের রাইতে আসন বাতিরা লাগাইয়া আমরা আলিয়া দোয়াটা করবেন। সকালবেলা যায় মোমবাতির মধ্যে মেরে দিবেন। আবার কিছু কিছু লোক আছে আপনাদের আইসা বুঝাইবো, বিভিন্ন ইয়া দিব, কার্ড দিব, কার্ড কি দিব, বিভিন্ন কার্ড দিব, এরা দিব টেহার কার্ড, অন্য দিছে না দিব, অন্য দিছে না কিটা দিব, আচ্ছা দিয়ালো। তবে আমি আপনাদেরকে ইনসাফের কার্ড দেবো, ইনসাফের কার্ড। ইনসাফের কার্ড যখন দিব, সব ঘরের মধ্যে শান্তির নিকেতন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অবশ্যই রাষ্ট্রের যে কোনো দায়িত্বে গেলে রাষ্ট্রের পক্ষে যে সুবিধা, এই সুবিধা আমিও পাবো, আপনিও পাবেন। যদি আমি হতে পারি, আমি দিব, আপনি হলে আপনি দিবেন। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য একবারে একলা চালাবেন, ভোট থেকে বিষয়টা এমন না। শুক্রবারে কোনো কারণে যদি চাকরি মিস জায়গায় না, এটা কিন্তু শুক্রবার আদায় করবেন, ঠিক না বেশি? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা সবাই ভরসা রাখবেন, মোমবাতি প্রতীকে ভোট দিবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানি না, আল্লাহ মরণের কতদিন বাকি। কিছু পারি না পারি, কতটা তুমি বলছো? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তুমি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তুমি, তখন আমার মনাবাই করবাই লোকালোকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আয়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, সেই জায়গা যা মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, সমুদ্র দেখা ইরানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আমার সবাই অনুরোধ করতেছে, অনেক আইছে, একটা শান গাই, শান গাই, একটা শান গায়া যায়, গায়া গেছে বাবা রে, কে কোনে চলে যায় কইতাম পারি না। এই যে আজকে ভোট দিয়ে আইছি, প্রার্থীরা তো টেহার দেয়, রাজনীতি না বেটে একটা ঘরে ক্যামেরা দেয়, চা তো প্রার্থীর পক্ষ থেকে খাওয়ায় না, আর আপনারা আমার চা খাওয়াই, এটার নামে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে সমাজটা সাজাতে চাই, যে আমারে ভোট দিবে সেও আমার, যে আমারে ভোট দিবে না সেও ক্ষমতা আইলেই যে কহেরে হমান চললাম। এখন কিছু কথা কইতাছে কিছু লোকে, ভারতের নির্বাচন যায় লোক লিস্ট করছি, লিস্ট করলেছে আইলে যে কিটা লিস্ট করে রে। ঠিক আছে, এটা কোন রাজনীতি না, প্রতিহিংসা রাজনীতি সমাজের আর করতে দেওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমিন।
বাজার আমি রাজনীতির ভাষায় অনেক কথা বলেছি, যা বলার দরকারও আছে, এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না। ওয়াজ মাহফিলের ভাষা, রাজনীতির ভাষা। এরপরে একটা গজল গায়ে গেলাম, একদিন আমরা চলে যাবো মাগো, আপনারা সবাই মোমবাতি মার্কায় ভোটটা দিয়েন। আয়া কইয়া গেছি, আমি এই ভোটটা আপনাদের কাছে আমানত দিয়ে গেছি, আপনারা এই 12 তারিখে এটার প্রতিদান দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।